নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন, তারপর থেকে দেখাচ্ছি হাজব্যান্ডের ঘুম ভেঙে গেছে, সন্ধ্যা হয়েছে এখন। তো সন্ধ্যের সময় আমরা একটু বেরিয়ে চলে এসেছি বাইরে, যাবার আছে একটু মার্কেটের দিকে। তো বেরিয়ে খুব সুন্দর লাগছে, চারদিকে লাইট জ্বালিয়েছে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে চারদিকে একটু পুরোটা দেখিয়ে দিই, তারপর যাব। তো এখন আমরা বেরিয়ে যাব মার্কেটের দিকে। ওই যে ব্যালকনিটা দেখাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের রুম। সবসময় ওইখান থেকে তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো সমুদ্র। তো আমরা যাচ্ছি এবার মার্কেটের দিকে একটু কেক নিয়ে আসবো বলে। তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই হাজব্যান্ড বলছিল যে একটু কেক নিয়ে আসবো, চলো পপি। তো এখানে মিয়া আমরের কোনো স্টোর নেই। তো যে কেকগুলো আছে ওগুলো কিন্তু এক্সট্রা চার্জ নিচ্ছে। কত করে যেন নিচ্ছে, 200 টাকা এক্সট্রা চার্জ নিচ্ছে। তো যাই হোক, যখন হাজব্যান্ড বললো যখন নিতেই হবে, যা নিচ্ছে নিয়ে নেওয়া যাক চলো। কারণ ওরা কাঁথি থেকে নিয়ে আসে, তারপর এখানে এসে বিক্রি করে। আর যেহেতু ওদের রাখারটা অনেকটা ব্যাপার থাকে, হয়ে যায় এক্সপায়ারি হয়ে যায়, তার জন্য অনেক ব্যাপার থাকে, তার জন্য ওরা এক্সট্রা 200 টাকা চার্জ নেয়। যাই হোক, সামনে একটা মন্দির দেখলাম, তাই আপনাদেরকে দেখালাম। আর এটা একটা মসজিদ জানেন, কিন্তু বানানো আছে পুরো একদম সেই তাজমহলের মতো। তো আমরা আবার ফিরে এসেছি বিয়েতে, আমাদের রিসর্টে। তো রিসর্টের নামটা আপনাদেরকে দেখালাম যে বোম্বে বিচ রিসর্ট। এবার আমরা গিয়ে ওই সমুদ্রের পাড়ে একটু বসবো। আর যেটা আপনাদেরকে বলার ছিল ওটা হচ্ছে কি, আপনারা যদি এই রিসর্টে আসতে চান, বোম্বে বিচ রিসর্টে, তাহলে পার নাইট নেয় 3,500। তার সঙ্গে ইনক্লুডিং থাকে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে অনেক খাবার থাকে, অবশ্যই আপনাদেরকে সব দেখাবো। আর আপনারা যদি বাইরের খাবার কোনো অ্যালাউ নেই, দুপুরে রাত্রে সব খাবার এখান থেকেই নিতে হবে রিসর্ট থেকে। তো তার জন্য আপনারা কি করবেন, রিসর্ট থেকে যে খাবার নেবেন এমন কিছু চার্জ নেয় না, ঠিকঠাকই নেয় সব। দুপুরে রাত্রে যদি খান আর 1,000 টাকা এক্সট্রা যাবে। ধরুন পেট ভর্তি করে, আমরা যেরকম দেখেছিলাম মাটন, চিকেন, সালাড, হেনা তেনা যা কিছু নিয়েছিলাম আপনাদের সঙ্গে সবটাই তো শেয়ার করেছি। রাত্রে রুটি, সবজি, পাঁপড় সব নিয়েছি। তো সব নিয়ে আমাদের 1,000 টাকাও যায়নি, 800 কত টাকা এমনি গেছে। তো 1,000 টাকা আপনারা ধরে রাখুন, যে যেভাবে খাবেন ওইভাবেই খরচ হবে। তো ওই 4,000 4,500 টাকায় ধরুন আপনাদের পুরো মানে একদিনের প্যাকেজ। তো এখানে চেক ইন টাইম হচ্ছে 12টাতে, আর চেক আউট হয়ে যায় 10:30টাতে। তো চলুন, এবার আমরা ওই চলে এসেছি সমুদ্রের পাড়ে, ওই কেকটা নিয়ে এসেছি। তো ওইখানে একটু বসবো। আর ওইদিকে দেখুন চাঁদটা কত সুন্দর উঠেছে। আর ওই যে পাড় বাঁধানো আছে একদম সমুদ্রের গায়ে, এসে সুন্দর সমুদ্র ধাক্কা খাচ্ছে, কারণ এখন জোয়ার। আর চারদিকটা আপনাদের আরেকটু দেখিয়ে নিই। তো এখানে আমার হাজব্যান্ড একদম বসে সুন্দর হাওয়া খাচ্ছে। আর ছেলে আমার ওইখানে, অনেক বাচ্চা আছে, ওখানে খেলতে চলে গেছে। আর ওইখানে যে দেখছেন একটা কুঁড়ে ঘরের মতো করা আছে, ওখানে যারা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করছে ওখানে গিয়ে খাচ্ছে। আমরা রুমে চলে এসেছি। এই যে এই কেকটা নিয়েছি মিয়ামরি থেকে, হাজব্যান্ড এনেছে। তো বেশি বড় নয়, দাম ছিল 300 কত টাকা, 200 টাকা এক্সট্রা চার্জ হয়ে গেছে 500 কত টাকা। তো একটু কেকটা কেটে নিচ্ছি। তো তারপরে চলুন, ছেলে অস্থির হচ্ছে খুব যে মাম্মি তুমি তাড়াতাড়ি চলো রুমে, তাড়াতাড়ি কেক কাটবে চলো। আর ওর কেক খেতে খুবই ভাল লাগে, আবার তার উপরে যদি মিয়ামরের কেক হয় তাহলে তো আর কিছু বলারই নেই। তো আমার হাজব্যান্ড খেলা দেখাতে ব্যস্ত, তাই এদিকে ওর কোনো মানে মনই নেই একদম। যাই হোক, ছেলেদের তো একটু খেলা দেখতে ভালোবাসে, আপনারা জানেন আমার অত ইন্টারেস্ট নেই খেলাতে। মাঝে মধ্যে ওই যখন চলে, ওয়ার্ল্ড কাপ চলে, একটু দেখি, নাহলে আমার কোনো তেমন ভালো লাগে না। তো আমাদের কেক কাটাটা প্রায় কমপ্লিট। এবার আমরা ডিনার করব, কারণ এখানে ডিনার 11টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি গিয়ে আজকে ভাবছি আমরা ওই বিচ সাইডে বসে ওইখানেই ডিনার করব। তো চলুন যাই তাহলে এবার। আর আমার হাজব্যান্ড আমার জন্য ওই যে গিফট এনেছিল একটা, ওইটাই দিয়েছে। তো জানেন, যেহেতু ওটা আমি সবসময়ই পরেছিলাম, আগের এতেও দেখেছেন, ঘুরতে গেছি যেহেতু, সোনাদানা তো যেখানে সেখানে রাখা যাবে না, তার জন্য আবার করে বলছে তুমি খুলে দাও, আমি একবার তোমাকে দেবো, তুমি পরে নিয়েছিলে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে, তখন তো আমি নিজে পরিয়ে নিয়েছিলাম, তুমি আমাকে এইবারটা পরিয়ে দাও।
তো আমার এরকম হার একটা ছিল না, অন্য টাইপের অনেক থাকলেও তো এরকম সরু চেন একটা ছোট্ট লকেট থাকবে এরকম আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর হাজব্যান্ড ওটাই এনে দিয়েছে। আর আমার খুব পছন্দ হয়েছে। আর যেহেতু বেড়াতে এসেছি সোনাদানা তো বললাম রাখা যাবে না, রুমে রেখে কোথাও যাবে না, তাই পড়াই ছিল। তো আর একবারটি করে ওটা নিজে পড়েছিলাম, ওটা হাজব্যান্ড পরিয়ে দিচ্ছে। তো চলুন যাই হোক আর বেশি দেরি, চলে এসেছি বিচ সাইডে। হাজব্যান্ড খাবার অর্ডার দিয়ে দিয়েছে, খেয়ে নেব, তারপরে আমরা চলে যাব রুমে, কারণ ঘুমিয়ে যাব। সকালে উঠলে আবার অনেক কিছু কাজ আছে, তারপর আবার বেরোনোরও আছে। তো সকাল হয়ে গেছে, আবার আপনাদের সঙ্গে একদম সকালে দেখা হচ্ছে। সকালে ফার্স্ট আমি উঠেছি, আর কেউ উঠেনি। উঠেই একদম সোজা আমি বেরিয়ে এসেছি ব্যালকনিতে। তো ওইটাই দেখাচ্ছিল যে সকাল সকাল কেমন লাগে সূর্য ওঠা, বাইরেটা দেখব। তো তারপর সবাইকে ডেকে রেডি হয়ে আমি একদম চলে যাব আমরা ওই বিচ সাইডে আরেকবার লাস্টবারের মতো ঘুরে আসব, কারণ আবার কবে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর যা এখানে মানে জানেন তো সমুদ্রের জলে নোনতা জল, আমি পুরো একদম কালো পড়ে গেছি, আমার মুখ টুক সব কালো হয়ে গেছে সব। সবাই একটু যাচ্ছি আমরা সমুদ্রে ঘুরে ঘুরে আসবো, কারণ আজকে আমাদের চেক আউট আছে 10টার সময়। ওই টাইম যেহেতু আমরা তার আগে 5 মিনিট কি 10 মিনিট আগে যেহেতু বেরিয়ে যেতে হবে, তাই এখন বাজে আমি তো বলেছিলাম আপনাদেরকে উঠেছি তখন 5টা বাজে, 4:45 উঠেছি, তারপরে ফ্রেশ হতে হতে বেজে গেছে 5টা। তো তার জন্য এসছি এখন একটু সমুদ্র সৈকতে একটু ঘুরে নেব। আর আপনারা তো জানেন মন্দারমণিতে একদম পুরো ফাঁকা থাকে, এত ভালো লাগে। দীঘাতে যেরকম অনেক ভিড়, মন্দারমণিতে তো একদম কোনো ভিড় ভাট্টা কিছু নেই। আর রিসর্টগুলোও হয় দেখুন একদম পুরো সমুদ্রের গায়ে। এই যে এখন আপনারা দেখছেন আমি রিসর্ট থেকে বেরাচ্ছি, এই হচ্ছে দেখুন রিসর্ট, এখানে সমুদ্র। তো আপনারাও কখনো এলে আসবেন, তবে আমি এসেছি বোম্বে বিচ রিসর্টে। যাই হোক চলুন তাহলে, এবার 3জন চলে এসেছি, 3জন মিলে একটু এনজয় করে নিই, কারণ আজকে তো জানেন আমাদের লাস্ট দিন, আবার জানি না কবে আসতে পারবো। বাড়ির কাছেই আসা তো সুন্দর যাবে, কিন্তু সময় না হলে আর কি করা যাবে বলুন। তো প্লিজ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার এটা বিশেষ অনুরোধ। আর এটা চলুন আপাতত সমুদ্র পাড় থেকে চলে যাই, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আমাদের। আর আপনাদেরকে কালকে আমি বলেছিলাম যে ব্রেকফাস্টে অনেক কিছু থাকে, ওই যে ওইদিকে দেখছেন আমি আর আমার ছেলে চলে গেছি ব্রেকফাস্ট নেওয়ার জন্য। এবার আপনাদেরকে বলি ব্রেকফাস্টে কী কী ছিল। প্রথমত চা ছিল, তারপর লুচি ছিল, তারপর কাবুল ছোলার তরকারি ছিল, তারপর ছিল ব্রেড ছিল, সুজির উপমা ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, জুস ছিল, ডিম সেদ্ধ ছিল, অনেক কিছুই ছিল। তো আমরা মোটামুটি নিয়ে নিয়েছিলাম যে যাই খাবো। আমার ছেলে সব একটু একটু নিলেও আমি বেশি কিছু নিইনি, 2 থেকে 3টা লুচি নিয়েছিলাম, আর একটু ছোলার তরকারি নিয়েছিলাম। তবে আমার হাজব্যান্ড সবই ট্রাই করেছে, আমার তো এত বড় নেই, পাকস্থলী নেই। তো যাই হোক চলুন আপনাদেরকে দেখাই আমার প্লেটটা। আমার প্লেটটা এই যে একটু লুচি নিয়েছি, একটু তরকারি নিয়েছি, ছেলে সব কিছু নিয়েছে বলছিলাম। তো ডিমটা নিয়ে এখনও ডিমটা লাস্টে নেব। তো সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে, তাড়াতাড়ি নয় ধীরে সুস্থেই খাবো, শুধু আমার ভিডিওটা চলছে খুব তাড়াতাড়ি যাতে শর্ট হয় তার জন্য। আমরা এইদিকে ছেলে আর আমি বসেছি, ওইদিকে হাজব্যান্ড বসেছে। তারপর কারণ আমাদের চেক আউটের টাইম আছে, তো টাইম আছে অনেকটা, তো খেয়ে নিয়ে তারপরে আরেকটু সমুদ্রের ধারে বসবো, তারপরে বেরিয়ে যাব। তো চলুন আমাদের প্রায় টাইম শেষ হয়ে এসছে, আর একবারটা ভালো করে চারদিকটা একবার ঘুরে দেখা। তো চারদিকটা আর একবার চোখ মিলিয়ে দেখে নিই, প্রায় আমাদের টাইম হয়ে গেছে চেক আউটের। তো এবার আমরা চেক আউটের জন্য যাব। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক তো অবশ্যই দেবেন। তো এই যে কালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সমুদ্রের পাড়ে একদম পাড় বাঁধানো আছে, এখন জোয়ার এসছে তার জন্য একদম জল এসে পাড়ে গিয়ে ধাক্কা দিচ্ছে, কত সুন্দর লাগছে দেখছেন তো। তো জানি না, এই যে কাকটিকে দেখছেন, আমি যেখানে যাই এই কাকটা আমার সঙ্গে থাকে। তো আমি যা বলি
আমার কাকটাকে আমি বাপি ভিপি যা বলি ও মা মন দিয়ে শোনে, তারপরে কা কা করে। আর আমি চলে এসেছি আমরা রিসেপশানে, যা ফর্মালিটিস আছে সব পূরণ করে নেব। ইনভয়েসটা আমাদের নিতে হবে, তো ইনভয়েসটা নিয়েই তারপরে আমরা চলে যাব। হাজব্যান্ড ওইদিকে যাচ্ছে বাইকটা নিয়ে, পার্কিংটা ওইদিকে আছে না, ওইদিকে গেছে, এ আছে বাইকটা নিয়ে আসতে, তারপর আমরা উঠে চলে যাব। बाय बाय समंदर, फिर मिलेंगे 1 साल के बाद। কিরে মন খারাপ নাকি? মন খারাপ নেই? কত বছরে ঘুরতে যাচ্ছিস, মন কেন খারাপ হবে, তাই না? বছরে কতবার পাপা ঘুরতে নিয়ে যায়, মন কেন খারাপ হবে? এসে গেছে আমার হাজব্যান্ড। চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরাও ধীরে সুস্থে বাড়ি ফিরি। আপনারা ভালো থাকবেন, টাটা।